হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে দেখো, আজকে তো কি একটা বার আছে, আমি যদিও এই বারটা করি না, মানে কি একটা নীলের বার না কি একটা এরকম বার আছে। আর আমি জানি না, মানে শিব ঠাকুর এবার আমার মারও করে না, ওই জন্য আমিও করি না। আর আমার মা যেসব বারগুলো করে ওইগুলো আমি অনেকগুলো করি, আগে তো করতাম না, এখন করি। তো যাই হোক, সকালে না ঘুম থেকে উঠে যখন বসছিলাম তখন এই যে দেখছি কতজন যাচ্ছে জল ঢালতে, আর বাচ্চাগুলো এসেছিল পড়তে। তো বাচ্চাদের সঙ্গে কি কথা বলছিলাম, চলো তোমরা একটুখানি শোনো। তুই কি করতে আসছু? কি করতে আসছু? জোরে কর। লিখতে আসছু না পড়তে আসছু? লিখতে আসছু। তোর লিখুনি কেন? লিখতে যদি আসছু লিখুনি কেন? আর তুই কি করতে আসছু? দেখতে আসছু নি? তুই দেখতে আসছু? কাকে দেখতে আসছু? কাকে দেখতে আসছু? তুই দেখতে কাকে আসছু রে? হাই হাই, তুই আমাকে দেখতে আসছু? ও লিখবো গা, লিখবো গা। তুই লিখ, তুই লিখ, তোর লিখতে কইছে, লিখবো গা। তুই দেখুনি নি রে, তোর দাঁত কে দেখেনি? লিখ। মা বাচ্চাদেরকে পড়াচ্ছিল, এর মতো অনেকে জানো আমি পড়াই না, আমার মা পড়ায়। আর তখন না মানে কি একটা দোকান এসেছিল, মানে বিক্রি করতে এসেছিল, তো মা ওইগুলোই কথা বলছিল, নিচ্ছিল, আর আমি একটুখানি এদেরকে পড়াচ্ছিলাম। তারপর দেখি আমার বাবার কাণ্ডটা দেখো, কি নিয়ে এসছে দেখো। এগুলোকে একটা কি বলে যেন, আমি এখন ভুলে গেছি বর্তমান নামটা, কি একটা বলে। আর এগুলো তো মানে ওই দিন ঈদ ছিল মুসলিমদের, তো ওরাই খায়। আমার বাবা রান্নাও করে ফেলেছে, বাবা খাচ্ছিল আর আমাকেও বলছিল খাওয়ার জন্য। মাও বলছিল না না আমি খাবো না, বাবা দাদা খেয়েছে, মা খেয়েছে কিনা জানি না, আমি বলছি সিমাইয়ের মতো লাগছে। আমি একটুখানি জাস্ট টেস্ট করেছিলাম, আমার ভালো লাগেনি। মানে এটা যে মুসলিমরা খায় বলে আমি খাবো না এমনটা কিন্তু নয়। মুসলিমদের কিন্তু আমি যথেষ্ট সম্মান করি, আর আমার ফ্রেন্ডরাও আছে অনেকে মুসলিম, ওদের বাড়িতেও আমি গেছি, খেয়েছি, আরও মানে ওদের আমি অসম্মান করি না। অনেক মুসলিমরাও আমার ভিডিও দেখে, আমি জানি, আমাকে কমেন্ট করে। মুসলিমরা যে খারাপ বা খারাপ চোখে দেখি তেমন কিন্তু নয়। যাই হোক, তবুও আমার কিন্তু ভালো লাগলো না, ওই জন্য কিন্তু আমি খাইনি। তো তারপর এই যে দুধগুলো নিয়ে এসেছিল না, আমুল দুধগুলো, তো এই যে দেখো বাচ্চাদের মতো খেতে শুরু করে দিয়েছি। মা আরও সবাই বাইরে ছিল, ওই জন্য কিন্তু আমি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছি। এত সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তো খেয়ে নিয়েছি। আর বাড়িতে কিন্তু হয়েছিল চিকেন, এই যে দেখো এই চিকেন দিয়েই কিন্তু ভাত খেয়েছি। আর আমি শুধু যখন চিকেনটা হয়ে গেছিল তখনই ভিডিও করেছি, আর যখন ভাত খাচ্ছিলাম না তখন আমি আর ভিডিও করি না। আর সবাই তো খেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এই যে দেখো বাসনগুলো ধুচ্ছিলাম, তাই ভাবলাম একটা রিলস পেয়েছি, তো ওই রিলসটাই আমি ভিডিওটা করছিলাম। এই রিলসটা যদিও আমার আপলোড করা হয়, আমার ভিডিও করাও হয়ে গেল আর বাসনগুলো ধোয়াও হয়ে গেল। তারপর জাস্ট একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, এখন তো গরম পড়েছে। তো তারপর মা এই যে ডাবটা কেটে দিল, মা বললো খা, দিয়ে আমি মাকে কি একটা বলছিলাম, মোটামুটি ঝগড়া করছিলাম। তো মা বলছে তোকে আমি এত কষ্ট করে আরো কেটে দিলাম আর তুই আমার সঙ্গে ঝগড়া করছিস, তো এরকমই বলছিল। বসে বসে একটু এদিক ওদিক দেখছিলাম। তারপর এই যে দেখো, এই আমাকে কল করলো আর বলছে বাড়ি আসছে, মানে তোমরা অনেকেই জানো আমি ভিডিও দিয়েছি যে ও বাইরে চলে গেছে। তো তারপর আবার হঠাৎই আসছে, মাত্র 10 দিন থেকেছে, তারপর কিন্তু চলে আসছে। আর ওর ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না, কেন অনেকে জিজ্ঞেস করে, অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করে, আমি বেশি কিছু বলতে চাই না, কেন আমি নিজের মতো করেই বলি যেটা বলার, বাট অন্য সবার প্রশ্ন আমি অ্যান্সার দিই না। তার কারণটা একটু বলি আমি। তো দিই না বলতে, এখন আমার বয়ফ্রেন্ড, ওটা আমার হাজব্যান্ডও নয় বা বরও নয়। বর যদি হয় কোনোদিন তখন বলবো, আর যদি না হয় আগে থেকে বলে কি হবে। তো এখনো কিন্তু ঠিক হয়নি যে এই বর হবে আমার উপরে সব, যদিও বাট ও যদি ভালো এখন যেরকম আছে ওরকম যদি থাকে তো বর হলো, না হলে যদি না থাকে ও ওর মতো, আমি আমার মতো। তো যাই হোক, তারপর এই যে দেখো ওকে আমি কি একটা, আমি রেগে গেছিলাম মনে হয়, কি কারণ ঠিক জানি না, ওর জন্যই ওকে কারণটা আমি বলিও নি। আর ও রাস্তায় এই যে কান ধরে উঠবুস করছে, আর ও যে রাস্তাগুলো দেখাচ্ছে না, মানে এখন কেউ আসছে না ওর জন্যই কিন্তু মানে উঠবুসটা করছে না, আবার কেউ লোক এলে মোটামুটি করছে। বলে তুমি এমনটা কেন করছো, হয়তো তুমি উঠবুস করছো ঠিক আছে, লুকিয়ে কোথাও করে নিলে, শুধুমাত্র আমি দেখলাম ঠিক আছে, না রাস্তায় যাচ্ছে, মানে মোটামুটি কেউ এলে, সাইকেল হোক বাইক হোক বা এমনি হেঁটে হেঁটে যদি কেউ আসছে তখনই উঠবুসটা করছে। তুমি তো এখন ফেমাস হয়ে যাচ্ছ গো, তোমাকে এখন ব্লগে দেখতে পাচ্ছি, ব্লগে দুটো বউ এসেছিল, একটা মেয়ে এসেছিল,
বউটা ব্লক করেছে, তারপর ভাবলাম তুমি বল আমি সব কিছু সরিয়ে রেডি রেডি করে রাখি, টাইট ফাইট মারি দিয়ে ফোকাস। আরে না, সে এইখানে দাঁড়িয়ে তার বর এসেছিল, দিয়ে এইখানে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিল। আমি ভাবছি তার বরকে গোলাপ টোলাপ হ্যাঁ 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 দেখেছি, সব তোমার দোকানের সামনেই হয়েছে। তোমার দোকানে দাঁড়িয়ে অনেক কিছু নিয়েছি। আমি তার ব্লগ দেখেছি তো, দিয়ে তারপরে তোমাকেও দেখলাম, ভাবলাম দিয়ে স্ক্রিনশট মেরে রেখেছি তোমাকে দেখাবো বলে। এই দাদা ভাইটার দোকানে আমি যাই তো বেশ ভালো কথা আরো বলে। তো ওকে আমি বলছিলাম, ও আমাকে মানে সবসময় জন্য বলে তুমি আমাকে একটু প্রমোশন করিয়ে দিবে, তো আমার একটু দোকানের ভিডিও টিডিও করবে, তুমি একটু আপলোড করবে, এরকম বলে। দিয়ে আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে বলো, বাট তোমার দোকানে তো বড় একজন ইউটিউবার এসেছিল, পূজা দিয়ে এসেছিল, তুমি ওকে বলতে পারতে। আমি তো ছোট এই সদ্য শুরু করেছি, বাট ও তো বড় ইউটিউবার, তুমি ওকে বলতে পারতে। এইরকমই বলছিলাম আর মজা করছিলাম যে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাকে দেখাবো, আর আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি এইসব স্ক্রিনশট আর দেখাবো, আমি বেশি চব্যের মধ্যে থাকি না। আর তো যাই হোক, তারপরে দেখো বাড়ি চলে এসেছি, মানে বিকেলের দিকে না একটু বাজারে গেছিলাম, বাড়ি এসে বোনরা এসেছিল, ওই জন্য ওদের সঙ্গে একটুখানি খানে ভিডিও করছিলাম। তারপরে রাতের বেলায় যে মাংস মুড়ি খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।